হরে কৃষ্ণা। সরস্বতী পূজার আগে কেন কুল খাওয়া নিষেধ? আসুন জেনে নিই সেই পুরাণের ব্যাখ্যা। সরস্বতী পূজার আগে কুল খেতে নেই, এই কথা আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি। কিন্তু কেন এমন নিয়ম? এর পিছনে রয়েছে এক চমৎকার পুরাণ কথা। কথায় আছে, দেবী সরস্বতীকে খুশি করতে মহামুনি ব্যাসদেব বদরিকাশ্রমে তপস্যায় বসেছিলেন। তপস্যার শুরুতে দেবী সরস্বতী তার কাছে একটি শর্ত দেন। তিনি একটি কুল বীজ রেখে বলেন যে এই বীজ থেকে চারা গজাবে, চারা বড় গাছে পরিণত হবে, গাছে ফুল আসবে এবং সেখান থেকে কুল ফল পেকে যখন ব্যাসদেবের মাথায় পড়বে সেই দিন তার তপস্যা সফল হবে। ব্যাসদেব শর্ত মেনে নিলেন আর তিনি তপস্যায় বসলেন। ধীরে ধীরে সময়ের সাথে সাথে কুল বীজ থেকে গাছ জন্মায় এবং একদিন সেই গাছ থেকে সেই পাকা কুল ফল ব্যাসদেবের মাথায় পড়ে। তখনই তিনি বুঝতে পারেন যে দেবী সরস্বতী তার প্রতি সন্তুষ্ট হয়েছেন। সেই দিনটি ছিল বসন্ত পঞ্চমী। ওই দিন দেবী সরস্বতীকে কুল নিবেদন করে ব্যাসদেব ব্রহ্মসূত্র রচনা শুরু করেন। এই কারণেই সরস্বতী পূজার আগে কুল খাওয়া নিষেধ। সেই পঞ্চমীর দিনে দেবীকে কুল নিবেদন করার পরেই তা খাওয়া শুরু করা যায়। এই হলো পিছনে পৌরাণিক কাহিনী। তাই সরস্বতী পূজার আগে কখনো আমাদের কুল খাওয়া উচিত নয়। তাই এই ভিডিওতে জানলাম যে সরস্বতী পূজার আগে কুল খাওয়া কেন নিষিদ্ধ। আসুন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করুন। হরে কৃষ্ণা।